আসসালামু আলাইকুম। টিপসইটির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব ক্যানভার পরিচিতি নিয়ে এবং ক্যানভার বেসিক ডিজাইন নিয়ে। ক্যানভার বেসিক পরিচিতি এবং ক্যানভার ডিজাইন গুলো নিয়ে আমরা দেখব যে আসলে মূলত ক্যানভা কি, এখানে প্রফেশনাল কাজ করা যায় কিনা বা আমরা কিভাবে কাজ করতে পারি। এই সব সম্পর্কে জানবো। আচ্ছা, ক্যানভা সম্পর্কে যারা একেবারেই জানেন না তাদের জন্য আজকে আমাদের এই ক্লাস। তো সর্বপ্রথম আমরা canva.com, ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটা ফটো এডিটিং সফটওয়্যার বলতে পারেন বা টুলস বলতে পারেন। এখন ধরেন কম্পিউটারে যদি কেউ প্রফেশনাল ডিজাইন করতে চায়, ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, বিভিন্ন ধরনের প্রিমিয়ার প্রো, বিভিন্ন অ্যাপস আছে যেগুলো ডিজাইনের জন্য দরকার। তো এখন সেইগুলো প্রফেশনাল ডিজাইনের জন্য দরকার। আর ক্যানভা মূলত হচ্ছে কি, টুকটাক আমার ডিজাইন দরকার হচ্ছে, আমি চালায় নিতে চাই, সেভাবে চালায় নিতে পারবো। আবার কেউ যদি ক্যানভাকে ঠিকমতো ইউজ করতে পারে, সে প্রফেশনাল ডিজাইনও করতে পারবে। হয়তোবা ফটোশপের কাছাকাছি যাবে না, কিন্তু আবার খুব একটা লো কোয়ালিটিও হবে না। তো ক্যানভা আমি চাইলে অ্যাপসে ব্যবহার করতে পারবো। ক্যানভার অ্যাপস পাওয়া যায় মোবাইল ফোনের জন্য, এবং আমি চাইলে ওয়েব সিস্টেম করে ব্যবহার করতে পারবো। যারা ক্রোমে আছেন, অর্থাৎ ফোন দিয়ে কাজ করবেন, তারা ক্রোম ব্রাউজার থেকেও এটা ইউজ করতে পারবেন কম্পিউটার মোডে করে। তো আমি যেহেতু ডেস্কটপে আছি, আমি কিছু অপশন গুলো সম্পর্কে আজকে আমরা পরিচিতি হব। প্রথমে আসছি ক্যানভাতে। তো ক্যানভাতে আসলে আপনারা আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করে নিবেন। আমি জিমেইল দিয়ে লগ ইন করেছি। আর ক্যানভা প্রিমিয়াম আমি ব্যবহার করতেছি, এটা যেটা আমাদের টিপস আইটি ইনস্টিটিউট থেকে নেওয়া। তো যারা নিতে চাইবেন, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, ওখানে কন্ট্যাক্ট করে ক্যানভা প্রো নিতে পারেন। তো সর্বপ্রথম আমি এখানে যেটাতে আছি, এটা হচ্ছে হোম অপশন। তো হোমে আমরা দেখতে পারবো যে আমরা পূর্বে কি ডিজাইন করেছি বা ডিজাইন আছে কিনা সেগুলো। তো যেহেতু এখানে কোনো প্রকার ডিজাইন করি নাই, তো এটা একদম ফাঁকা হয়ে আছে। প্রজেক্টস, যে আমরা পূর্বে কি কাজ কমপ্লিট করেছি বা কেউ আমাদের সাথে কোনো প্রজেক্ট বা ফাইল শেয়ার করেছে কিনা সেটা আমরা দেখতে পারবো। টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট আমরা এখানে দেখতে পারবো, যে আমি যে ধরনের টেমপ্লেট চাই, যে ডিজাইন চাই, এটা হচ্ছে ডক ফাইলের জন্য নাকি হোয়াইট বোর্ড বা প্রেজেন্টেশন এর জন্য। আমরা প্রেজেন্টেশন বলেন, আমাদের সিভি বলেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট বলেন, রিজিউম বলেন, ফ্লায়ার বলেন, লোগো, ভিডিও, ইনফোগ্রাফিক্স, দেন স্টোরি, যা দরকার এ টু জেড, ইউটিউব থাম্বনেইল বলেন, ইনভাইটেশন বলেন, অর্থাৎ যেই ধরনের আমাদের ডিজাইন দরকার সবকিছুই আমরা এখান থেকে করতে পারবো। সব ধরনের ডিজাইন, যে ডিজাইন, এবং এই ডিজাইনটা কেন সুবিধাজনক? কারণ এইখানে বিভিন্ন টেমপ্লেটে ডিজাইন পূর্বে থেকে করা থাকে। ধরেন আপনি কাউকে ইভেন্টে ইনভাইট করবেন, দেখেন এরকম ভিডিও, শর্ট ভিডিও বানানোই আছে। আপনি কোম্পানির লোগো বানাবেন, এখানে শর্ট ভিডিও বানানোই আছে। তো যার কারণে করে কি, তারা জাস্ট এখানে এসে তাদের কোম্পানির নামটা বসায় দিয়ে ওই ডিজাইন ব্যবহার করে ফেলে। তো এরকম বিভিন্ন স্কুলের প্রেজেন্টেশন বলেন, অথবা আপনারা যখন ক্লায়েন্টকে কাজ বুঝাই দিবেন বা ক্লায়েন্টকে মিটিং এ ডাকবেন, তখন কিন্তু আমরা প্রেজেন্টেশন এর মাধ্যমে ক্লায়েন্টকে ওয়ার্ক বুঝাই যে তারা আমাদের কোন স্টেপ বাই স্টেপ আমাদের কাজে যেতে হবে। এবং অনেক সময় ক্লায়েন্ট বিভিন্ন ইনফোগ্রাফিক্স সম্পর্কে ডিজাইন নিতে চায়। বিভিন্ন ইনফোগ্রাফিক্স এখান থেকে নেওয়া যাবে, বা বিভিন্ন ধরনের ডিজাইন যা চান, যে ধরনের ট্রেন্ডিং চান, বিভিন্ন ইভেন্ট উপলক্ষে চান, বা যা চান এইখান থেকে নিতে পারবেন। আপনি ব্যানার বলেন, কভার বলেন, সবকিছুর মানে টেমপ্লেট কি, এখানে দেখেন বিজনেসের মধ্যে কি ধরনের আপনার বিজনেস দরকার হতে পারে। তারপর সোশ্যাল মিডিয়াতে আপনার কি সোশ্যাল মিডিয়া দেখেন, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, রিলস, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ফেসবুক অ্যাডস, স্টোরিজ, টিকটক ভিডিও, পিন্টারেস্ট পিন, তারপর লিঙ্কডইন ভিডিও অ্যাডস, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, টুইটার পোস্ট, এডুকেশনের জন্য যে যা দরকার, মার্কেটিং এর জন্য যা দরকার। অর্থাৎ কি, এই সব ধরনের টেমপ্লেট গুলো আপনি পেয়ে যাবেন। আমরা অনেক সময় কিন্তু জানি না যে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর ইমেজ সাইজ কেমন হয়। তো জানি না, কিন্তু তারপরও দেখেন এখানে আসলাম, অ্যাডভার্টাইজিং এর ইমেজ সাইজ এবং ইমেজ কেমন হবে সেইগুলোর আমি টেমপ্লেট পেয়ে গেছি। আর ক্যানভা প্রিমিয়াম থাকার সুবিধা হচ্ছে, আমি যেকোনো যেটা ইচ্ছা আমার মন চায় আমি এটা এখান থেকে নিতে পারবো। তো টেমপ্লেটের আন্ডারে আমরা যদি ডিজাইন চাই, ডিজাইন কি, যে টেমপ্লেটটা কি, যে ধরেন আমি যে ধরনের ডিজাইন করব,
এই ধরনের ডিজাইন ইতিমধ্যে কেউ করে রাখছে বা এখানে ফ্রিতে দেওয়া আছে। বিভিন্ন প্রিন্টিং প্রোডাক্ট, ফটো অ্যান্ড গিফট, ধরেন গিফট সার্টিফিকেট বা মগ বা যে ধরনের আপনার দরকার, হ্যাঁ? এই যে গিফটের সার্টিফিকেট আছে, মগসে প্রিন্ট আউট করলে কেমন হবে? এই সকল ধরনের ডিজাইন, হ্যাঁ? মানে এগুলো কি করে? এগুলো হচ্ছে মগের উপরে প্রিন্ট করে, গ্লাসের উপরে প্রিন্ট করে। এই ডিজাইন গুলো গ্লাসের উপরে প্রিন্ট করে। তো আপনি মূলত কি ধরনের চান? দেখেন মাউস প্যাডের ডিজাইনও পাওয়া যায়। এগুলো হচ্ছে মাউস প্যাড। তো এইগুলো জাস্ট ডাউনলোড করে কাগজের মানে প্যাডের উপরে প্রিন্ট আউট করে। মাউস প্যাড এগুলো। তো আপনি মূলত কি চান? সকল ডিজাইন এখানে আছে, হ্যাঁ? সব সবকিছুর ডিজাইন আছে। এবং আরেকটা আপডেট ফিচারস হচ্ছে আমি এখানে এই যে ব্র্যান্ডস এইটা হচ্ছে যে অ্যাডমিন থাকবে। যেহেতু আমাদের এখানে অ্যাডমিন আছে। যে অ্যাডমিন থাকবে সে এখানে দেখা যাচ্ছে যে অন্যান্য যদি কোনো ফাইল লাগে বা কোনো ফন্ট লাগে আপলোড করে দিতে পারবে। তো ব্র্যান্ডস অত দরকার হয় না। অ্যাপস আমাদের দরকার হয়। তো এইখানে অ্যাপস এর মধ্যে আমরা যেটাতে আছি, এই অ্যাপসটা হচ্ছে আমাদের অনেক ইম্পোর্টেন্ট। কেন? এই অ্যাপস যদি আমরা ইউজ করা শিখতে পারি, তাহলে Canva দিয়ে প্রফেশনাল ডিজাইন করা সম্ভব। কারণ বিভিন্ন ইফেক্ট বলেন, লিখার ইফেক্ট বলেন, শ্যাডো ইফেক্ট বলেন, লেখার বিভিন্ন ডিজাইন বলেন, এইরকম বিভিন্ন ফন্ট বা ফ্রেম মেকার বিভিন্ন ফ্রেম বলেন, এই সবকিছু বা এক্সাম এখানে হচ্ছে অঙ্ক বলেন, বলেন, মানে অর্থাৎ আমাদের যা দরকার কিউআর কোড বলেন, এই সবকিছুই কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এবং কি এআই দিয়ে দেখেন লোগো মেকার, ভেক্টর এআই, এআই দিয়ে ডিজাইন করতে পারবো। মিম তৈরি করতে পারবো। এইগুলো এআই প্রোডাক্ট ফটো তৈরি করতে পারবো। অর্থাৎ প্রোডাক্টের ডিজাইন পিকচার দিলাম এই পিকচারে এটা করতে হবে, ওইটাও করতে পারবো। এর পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার বলেন, মোকআপ বলেন, টাইপক্রাফট বলেন, এই সব ধরনের জাস্ট আমাদের কি এই বিষয়গুলো শিখতে হবে যে আসলে কোনটার কাজ কি। তাহলে এইগুলো কোথায় পাবো? এআই দিয়ে যদি আমি একটা ইমেজ তৈরি করতে চাই, কোথায়? এই অ্যাপস এর মধ্যে থেকে এসে আমি ধরেন এটা নিয়ে এই যে ভেক্টর এআই তে ক্লিক করে গিয়ে আমি ইমেজ বানাইতে পারবো। তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। এইখানে অনেক অ্যাপস আছে। এখন কি আমি একটু কথা বলি। ধরেন আপনি ভেক্টর এআই, আমি এখানে সার্চ করলাম, সরি, ভেক্টর এআই। এখন এই ভেক্টর এআই তে গিয়ে আপনি যদি হচ্ছে এটা তো এই ফ্রি পিকে আসতেছে। তো ভেক্টর এআই ওয়েবসাইটে গিয়ে আপনি যখন ডিজাইনটা বানাইতে যাবেন, তখন আপনাদের থেকে বলবে যে তুমি প্রিমিয়ামে আসো। এই যে ভেক্টর এআই ওইখানে গেলে বলবে তুমি প্রিমিয়াম নিয়ে তারপরে আসো। তো এই যে ভিক্টর এআই বলেন বা অন্যান্য এআই বলেন, অন্যান্য যা আছে মানে এইখানকার এগুলো একেকটা অ্যাপস। এগুলো আলাদাভাবে পেইড ভার্সন নিতে হয়। কিন্তু পেইড ভার্সন ছাড়াই আপনি ক্যানভা পেইড এর মাধ্যমে, ক্যানভা প্রিমিয়াম এর মাধ্যমে এই সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। বিভিন্ন ধরনের মোকআপ ডিজাইন করতে পারবেন। যেই ধরনের ডিজাইন আপনার দরকার সব ডিজাইন আপনি করতে পারবেন। তো এই যে মোকআপ এইগুলো কিসের মধ্যে থাকে? মোকআপ বলেন, তারপর হচ্ছে টাইপ গ্রেডিয়েন্ট বলেন, অর্থাৎ গ্রেডিয়েন্ট কি ২ কালারের লিখা বলেন। ডিজাইন সম্পর্কে যেহেতু আমরা সামনে যাব, সবকিছু কোথায় পাবো? অ্যাপস এর মধ্যে। এবং পূর্বে থেকে ধরেন কোন ডিজাইন করা আছে, ডিজাইন সাজানো আছে, আমি সেটা অনুযায়ী ডিজাইন করতে চাই, সেটা পাবো টেমপ্লেট থেকে। তো এই বিষয়গুলো যেন আপনাদের সঠিকভাবে মনে থাকে। আর সেটিং এর দিকে যদি আমরা একটু যাই, এখন এই যে এইখানে যেমন আছি, এটা যেমন আছে আমি একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আর পার্সোনাল থেকে এই যে যেটাতে আছে ২৫৬ জন যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট। তাহলে আমি পার্সোনাল থেকে প্রিমিয়ামে শিফট করেছি। হয়তো কিছু টাকা লাগছে, কিন্তু শিফট করার পরবর্তীতে আমি এই প্রিমিয়ামটা সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছি। তো আমি যেটাতে ছিলাম সেটিং অপশনে যাব। আগে আমাদের ডিজাইনের আগে সবকিছুই খুঁটিনাটি দেখা দরকার। এখানে যে নাম আসছে এটা হচ্ছে ওই জিমেইল অনুযায়ী নাম আসছে। আমি চাইলে আমার পিকচার এখানে ইউজ করতে পারবো। এর পাশাপাশি হচ্ছে আমি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে
এই যে আমার এই জিমেইলটা দিয়ে কানেক্টেড আছি। এবং কোন থিম আমি ডার্ক থিমে রাখবো, যে দেখেন ডার্ক থিমে রাখলে এই পুরাটাই ডার্ক হয়ে গেল। অনেকের আছে যে রাত জেগে কাজ করতে গেলে প্রবলেম হয়। আর যদি এই থিমটা রাখা যায় যে যখন যেটা মনে হয় ওইটাই রাখতে পারবেন। এটা দিলে লাইট অর্থাৎ আলো এরকম আমি ডার্ক থিমে রাখতেছি। ডার্ক থিম চোখের জন্য বেটার। অতটা আলো আসে না। তো ডার্ক থিমে আমি রেখে এই কাজগুলো করতে পারবো। তো ক্যানভার আদার্স যেই কিছু আছে, যে আমি যদি সিকিউরিটি দিয়ে লগইন করতে চাই, দেখেন আমার কোনটা দিয়ে লগইন আছে, কোন প্ল্যাটফর্মে লগইন আছে, এইগুলো এখানে আছে। তো আমি এইদিকে আর আমাদের তেমন কোনো কাজ নেই। এখন আমরা মূলত আমাদের এই ক্যানভার হোম পেজে আবার ব্যাক আসি। তো এখানে আমরা যেটি দেখব, এখানে আমাদের দেখার বিষয়টা হচ্ছে যে আমরা যদি যেকোনো ধরনের ডিজাইন করতে চাই তাহলে আমাদের করণীয় কি? তাহলে আমাদের করণীয়টা হচ্ছে যে এইখানে মূলত আগে আমাদের সার্চ করতে হবে। এই যে ক্যানভার বিভিন্ন টেমপ্লেট আসবে, এই টেমপ্লেট অনুযায়ী আমাদের সার্চ করতে হবে। তাহলে আমি সার্চে এসেই আমি কি ডিজাইন করব? ধরেন YouTube থাম্বনেইল। YouTube থাম্বনেইল ডিজাইন করব। তাহলে এই যে YouTube থাম্বনেইল ডিজাইন করলাম এবং এখানে এসে আমি সব কাজগুলো সঠিকভাবে করতে পারবো। অর্থাৎ দেখেন আমি YouTube থাম্বনেইল লিখে সার্চ করলাম কোথায়? এই যে ক্যানভার যে টেমপ্লেট গুলো আছে সেখানে, এবং সার্চ করার পরে পূর্বে যারা ভিডিও তৈরি করছে দেখেন, পূর্বে যারা ভিডিও তৈরি করছে এই সব কিছু এখানে চলে আসছে। অর্থাৎ ক্যানভার ধরেন আমি চাচ্ছি এখন এরকম ডিজাইন করতে। আমি চাচ্ছি ফিল্ম বা হচ্ছে ট্রাভেল রিলেটেড ভ্লগের ভিডিও থাম্বনেইল বানাইতে। তো আমি যেই ধরনের থাম্বনেইল চাই, এই সবকিছু জাস্ট সার্চ করব বা এখানে আমি পেয়ে যাব। দেখেন ফিটনেস এর জন্য আমি যে ওইখানে নিজের পিকচার দিয়ে বানাইতে পারি। স্টক মার্কেট বলেন, এইগুলো আমি কিন্তু ডিজাইন খুব সহজেই করতে পারবো। তাহলে এগুলো কিন্তু দেখেন খুব সহজে ডিজাইন করা আছে। আমি এগুলোই তখন পরবর্তী চেঞ্জ দিয়ে ডিজাইন করব। তো কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে কাজগুলো করতে হবে, এগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে। তো শুধু YouTube থাম্বনেইল না, আপনাদের সার্চ করার সঠিক নিয়মটা জানতে হবে। অনেকে বলে যে সার্চ করব খুঁজে পাই না। কোথায় গিয়ে কাজ করব, কোন অপশনে কাজ করব খুঁজে পাই না। কিন্তু ডিজাইন করার আগে, ডিজাইনে ঢোকার আগে আপনি যদি এই বেসিক সেটিং গুলো চিনে নেন যে অ্যাপস এর মধ্যে আমি কি অপশন গুলো পাবো। অ্যাপস এর মধ্যে আমি দেখেন এইখানে অনেক কিছু আছে। এইখানে অপশন যে এআই পাওয়ার্ড। তো এআই এর মাধ্যমে আমি কি নিব? এআই এর মাধ্যমে আমি লিখা থেকে গান তৈরি করতে পারবো। এআই এর মাধ্যমে আমি লোগো বানাইতে পারবো। এআই এর মাধ্যমে ইমেজ বানাইতে পারবো। বিভিন্ন ধরনের লোগো বানাইতে পারবো। এআই এর মাধ্যমে সার্চ করে দেখতে পারবো। ভয়েস ওভার করতে পারবো। তো এইগুলো বিভিন্ন কিছু আমি এআই কে ব্যবহার করেই করতে পারবো। দেখেন কত এআই আছে, কত এআই। অনেক এআই আছে। স্টিকার বানাইতে পারবো। আপনার কি দরকার? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, ভয়েস ওভার দিতে পারবো এআই এর মাধ্যমে। তো যা দরকার সাইবার আভাতার অর্থাৎ এই ধরনের পিকচার বানাইতে পারবো। তো আমাদের যা দরকার আমরা সবই নিতে পারবো এআই থেকে। আবার প্রোডাক্টিভিটির জন্য অর্থাৎ আমাদের প্রোডাক্টিভিটির জন্য কি দরকার হবে? Facebook এ ডিজাইন শেয়ার করতে হবে বা Facebook এ এড করতে হবে। ডিজাইন এসেনশিয়াল, ডিজাইনের জন্য কি দরকার? এগুলো এখানে আছে। যেমন এই যে এইটা, টাইপ হচ্ছে শ্যাডো, এটা দরকার আছে। তো এগুলো অনেক কিছু আমাদের দরকার হয়। এই যে মোকআপ, এটা সবসময় দরকার হবে। এটা সবসময় দরকার হবে। তো এইগুলো কিন্তু আমরা এই সবকিছু অ্যাপস, এগুলো আলাদা অ্যাপস। কিন্তু এগুলো আমরা ক্যানভার মধ্যে পেয়ে যাব। তো এগুলো সবই পাওয়া যাবে। জাস্ট আপনাদের একটু খুঁজে বের করা। তো যেকোনো ধরনের ডিজাইন যদি আমরা খুঁজতে চাই, সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়া লিখলে তো হবে না। সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট একটা টপিক। কেমন টপিক? যেমন Facebook পোস্ট। তো Facebook পোস্টেরও কিন্তু বিভিন্ন ডিজাইন হয়। তো Facebook পোস্ট দিয়ে আমি এন্টারে ক্লিক করলাম। তাহলে দেখেন Facebook পোস্টের বিভিন্ন ডিজাইন চলে আসছে। এখন কেন ধরেন মার্কেটিং Facebook পোস্ট লিখি।
মার্কেটিং ফেসবুক পোস্ট লিখলাম, সার্চ করি। তাহলে এখন দেখেন এই মার্কেটিং এজেন্সির যে ধরনের ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলো আমাদের সামনে আসছে। দেখেন এই মার্কেটিং এজেন্সির যে ডিজাইন গুলো আছে, এইগুলো আমাদের সামনে আসছে। তো এইগুলো থেকে পরবর্তীতে আমরা এডিট করে নিতে পারবো। বিভিন্ন ডিজাইন দেখেন শো মোর করলে আরো ডিজাইন। তো আপনি কি ধরনের ডিজাইনটা মূলত চান সেটা আগে এখানে ক্লিয়ার করতে হবে। আপনি মার্কেটিং লিখবেন নাকি কোনটা লিখবেন সেটাও যদি আপনি না পারেন, সেটাও যদি আপনি ক্লিয়ার করে বলতে না পারেন, কোনো ধরনের সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? জাস্ট আপনি মার্কেটিং করেন, সোশ্যাল মিডিয়ার জন্য করেন বা ইনস্টার জন্য করেন। আপনি সবকিছু ধরেন ইনস্টা পোস্টের একটা, রিলস একটা, স্টোরি একটা, ধরেন স্টোরির জন্য করব। তাহলে স্টোরি কেমন হবে? আমি অনেক সময় দেখেন বিভিন্ন ক্লায়েন্ট বলে যে ইনস্টাগ্রামের জন্য হচ্ছে রিলস বানাইতে হবে। তো রিলস এর সাইজ কেমন হবে? ইনস্টাগ্রাম রিলস ভিডিও। ইতিমধ্যে দেখবেন যে এখানে কিছু, কিছু ভিডিও দেওয়াই আছে। আপনি সেইগুলো চাইলে এডিট করে নিতে পারবেন ক্লায়েন্টের জন্য বা কি ধরনের ভিডিও বানাইতে চান। এগুলো ফ্রি ভিডিও। এগুলো দিয়ে আপনি সুন্দর মতো করে ভিডিও বানাইতে পারবেন। তো আপনাদের যেটা দরকার এর পরবর্তী থেকে যা ডিজাইন আমরা করব, সেই ডিজাইনের জন্য এখান থেকে সার্চ করে তারপরে ভিতরে গিয়ে ডিজাইন করব। তো এই ছিল আমাদের ইনস্টাগ্রামের বেসিক টপিকের উপরে ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা কিভাবে প্রিমিয়াম ধরনের লোগো বানাতে হবে এবং আদার্স যেই আমাদের ডিজাইনগুলো আমরা ফেসবুকের জন্য ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, পিন্টারেস্ট বলেন, এমনকি ইউটিউব সহ মার্কেট প্লেসের যে ধরনের ডিজাইন প্রয়োজন, এই ডিজাইনের ক্লাসগুলো এর পরবর্তী ক্লাসে করব। তো আজকের ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো অপশন যদি কোনো কোথাও থেকে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কারো কোনো প্রশ্ন আছে? আর আপনারা কেউ যদি এখন পর্যন্ত ক্যানভা প্রোতে যুক্ত হতে না পারেন, অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। আর মেসেজ করবেন স্ক্রিনশট সহ যে আমি এখনো ক্যানভা প্রোতে যুক্ত হতে পারি না, আমার এই প্রবলেমটা আসছে। আর আপনাদের সাপোর্ট ভাই যেটা আমি প্রয়োজন, ছবিটা দিয়েছি দেখেন একটু। আচ্ছা, আপনাদের সাপোর্ট যেটা প্রয়োজন, সাপোর্টের ক্ষেত্রে আগে স্ক্রিনশট দিবেন, দেন তারপরে বলবেন যে এই অনুযায়ী আমার এটা করতে হবে। আচ্ছা, আপনার এখানে ভাই আপনার আপনার এটা এখনো প্রোতে যুক্ত হয় নাই। আপনি এটা অ্যাপস থেকে আছেন নাকি হচ্ছে ব্রাউজার থেকে আছেন? অ্যাপস থেকে। অ্যাপস, আমি বলেছি অ্যাপসটা ডিলিট করে দিয়ে আনইনস্টল করে দিয়ে আপনি ওই যে ক্রোম ব্রাউজার থেকে করেন, তারপরে আবার অ্যাপসটা ডাউনলোড করে নিন। আচ্ছা ভাই আরেকটা এখানে যে এখন এই যে ইনস্টাগ্রামের রিলস গুলা দেখাইছেন ভিডিওর, এখানে কি আমরা নিজেরা ভিডিও করে ওইখানে এডিট করে লাগাইতে পারবো? হ্যাঁ, এখানে এডিট করে লাগাইতে পারবেন। এগুলো আমরা সামনের ক্লাস যেটাতে হবে সেগুলোতে দেখাবো। আমরা নিজেরা কিভাবে পিকচার আপলোড করে এখানে এটা অনুযায়ী ডিজাইন করতে পারবো সেটাও দেখাবো। ওগুলো হবে আমাদের সামনের ক্লাসে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও।